কষ্ট যদিও হয়, তারপর আমাদের কাছে আন্দোলনটা ভালো লাগতেছে। আমি ঢাকায় যাচ্ছি, ঢাকা থেকে আবার ঠাকুরগাঁওয়ে রওনা হব। আমি এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে মানে আটকে আছি। কিছু পাওয়ার জন্য অবশ্যই ভুগতে হয় মানুষকে, সেটা ভোগাটার না, মানে ভুগতে তো হবেই, স্বাভাবিক, সবাইকেই ভুগতে হবে, এখন কিছু করার নাই। কিন্তু শিক্ষার্থীদের দাবিটা সবার উপরে থাকা উচিত। যে আন্দোলনটা হচ্ছে এখানে মনে করেন যে আন্দোলনের জন্য সাধারণ জনগণ আমরা ভুক্তভোগী হচ্ছি। আমিও চাই যে সরকার খুব তাড়াতাড়ি এই আন্দোলনের জন্য যে আমাদের দাবি আছে অথবা স্টুডেন্টদের যে দাবি আছে সেটা তাড়াতাড়ি মেনে নেয়। আমি তো আসছি 3টার সময়, দেখা গেছে যাদের 12টায় ট্রেন ছিল তারা এখন আটকা পড়ে আছে। তার মানে আমি এখানে আছি 3 থেকে 4 ঘন্টা, আর যারা 12:30 থেকে অপেক্ষা করতেছে তারা মিনিমাম তো 11:30 থেকে আসছে বা 12টা থেকে আসছে। এই আন্দোলনটা করতেছে, এটা মানে যৌক্তিকতা আছে, তবে আমাদের কিছুটা ভোগান্তি হচ্ছে। এখন আমরা বসে আছি 1টার থেকে, ছাত্র আন্দোলন করতেছে। 1টার থেকে বসে থাকার পর কষ্ট যদিও হয়, তারপর আমাদের কাছে আন্দোলনটা ভালো লাগতেছে, কারণ এটা সবার জন্য। আমার ছেলে মেয়ে ভবিষ্যতে মানুষ হবে, চাকরি বাকরির জন্য। এটা শুধু মুক্তিযোদ্ধার কারণেই, যাদের সার্টিফিকেট আছে, যারা দেখাইতে পারে, এদেরকে চাকরি বহাল করা হয়। আমি একজন ট্রাক ড্রাইভার, দুপুর 1টা থেকে এখানে আটকে আছি জামে। এরা আন্দোলন করতেছে কোটা নিয়ে, আমাদের ছেলে মেয়ে পড়ালেখা করতেছে কোটার জন্য। এরা যদি সফল হয় তাহলে আমাদের ছেলে মেয়েদের জন্য ভালো। সাময়িক অসুবিধা হচ্ছে, এটা আমরা মেনে নেব, কী করবো? এরা অনেক কষ্ট করে লেখাপড়া করতেছে, এর লেখাপড়ার মূল্যায়নটা করতে হবে।